তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে। আগামী 2 মাসের মধ্যে আদালতের নির্দেশ মেনে রাজ্যে বাতিল হওয়া প্রায় 26,000 চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্যদের চিহ্নিত করে তাদের কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে। কখনো রাজ্যের প্রশাসনিক প্রধান, কখনো আইনজীবী, কখনো রাজনীতিবিদ। দীর্ঘ বক্তৃতায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে এক একটি ভূমিকা। আইনের ক্ষেত্রে যেমন সতর্ক, প্রশাসনিক ক্ষেত্রে চাকরিহারাদের পাশে, আর রাজনীতির ক্ষেত্রে তুলোধনা করেছেন বিরোধী দলগুলোকে। আর চাকরি হারানো মূল পাণ্ডা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে নিশানা করেছেন। একই সঙ্গে কার্যত তোপ দেগেছেন আরেক বিরোধী দলের দিকে। বিজেপির নাম না করে চাকরি খেকো থেকে শুরু করে সুবিধাবাদী বিভিন্ন রকম বিশেষণ ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের দলের দিকে। আর তারপরে এই বক্তব্যের একেবারে শেষ অংশে জানিয়ে দিয়েছেন, যাদেরকে অযোগ্য বলে বর্ণনা করা হচ্ছে তাদের জন্য সমানভাবে পাশে থাকবে রাজ্য। কিন্তু তার কাছে এই মুহূর্তে প্রথম কাজ যোগ্যদের চাকরি নিশ্চিত করা। ভরসা রাখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে।